বন্ধুরা আমার পূর্বের বক্তা আমার অত্যন্ত মুরব্বী, যাকে আমি অনেক শ্রদ্ধা করি, ফতুল্লা থানার বিএনপির সহসভাপতি নাজির আহমেদ ভাই বক্তব্য দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্বন্ধে উনি অনেক কথা বলেছেন। তারপরও দু একটি কথা না বললেই নয়। আমি এবং আপনারা সবাই কি গর্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হওয়াতে? আমরা এমন একটি দল করি যে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে খাল খনন করেছিলেন, নিজের হাতে যুদ্ধ করেছিলেন, যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন, যার সহধর্মিণী বাংলাদেশে তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। আমরা সেই দলের সদস্য, সেজন্য আমরা নিজেকে নিজের গর্ববোধ করি যে আমরা এমন একটি দল করি যে দলের প্রধান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল, যার স্বাধীনতা ঘোষণার মাধ্যমে দেশের স্বাধীন হয়েছিল। প্রিয় সাথী বন্ধুরা আমার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আমাদের অঙ্গ সংগঠনগুলো আপনার করেছিলেন, বিভিন্ন ভাবে সেগুলোকে আপনি কাজে লাগানোর জন্যই সেই অঙ্গ সংগঠনগুলো সৃষ্টি করেছিলেন। আমি ছাত্র দল করেছি, আমি যুব দল করেছি। রাজনীতি মানে হলো সাধারণ মানুষের সেবা করা। আজকে আপনি যারা ক্ষমতায় আছেন তারা কি সাধারণ মানুষের পাশে আছেন? আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রায় আপনার 20 বছর চলছে, ক্ষমতার বাইরে আছেন। তারপরও আমি দেখছি না যে তারা কোনো অসহায় ভোগ করছেন। আজকে 30 তারিখ থেকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন শুরু করেছি। আজকে মনে হয় প্রায় 9 তারিখ 12 তারিখ পর্যন্ত আপনার কেন্দ্রীয় কর্মসূচি, আমার জানা মতো আমার হাতেই আপনি প্রায় 15 তারিখ পর্যন্ত এই ফতুল্লা থানায় বিভিন্ন জায়গায় কর্মসূচি আছে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হলো সাধারণ জনগণের দল। ইতিমধ্যেই সেটা প্রমাণিত হয়েছে। বিগত 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে বাংলাদেশের মানুষ প্রমাণিত করেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণ মানুষের দল। বিএনপির সাথে সাধারণ মানুষ আছে, সেজন্যই আপনার এই সরকারি অবৈধ নির্বাচনে আপনার ভোট কেন্দ্রে আপনার সাধারণ মানুষ যায়নি, সেদিন ভোট দেয়নি। তাই আমি বলবো আপনারা সবাই প্রস্তুতি নেন। আমাদের যে আন্দোলন চলেছিল সেই আন্দোলন আমাদের চলমান। আমরা আন্দোলনের মাধ্যমে আমরা এই দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত করব। আপনারা জানেন এদেশে বিভিন্ন সময় আপনার গণতন্ত্র বিপন্ন হয়েছিল। আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে গণতন্ত্রের মা এই সরকারের নিপীড়ন নির্যাতনে মিথ্যা মামলার কারণে সে জেল হাজতে আছেন অসুস্থ অবস্থায়। আমরা আজকে এখান থেকে তার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাকে সুস্থতা করেন এবং আমাদের মাঝে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। প্রিয় সাথী ও বন্ধুরা আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার পূর্বের বক্তারা 2-1টি কথা বলেছেন, আমি সেই কথাগুলো আপনার ব্যাখ্যা দিব। এখানে যে কুচক্রী মহল যাদেরকে বলা হয়েছে, অ্যাকচুয়ালি আপনার তারা কুচক্রী মহল আজ থেকে নয়,
তারা আরো 20 বছর আগে থেকে আপনার বিএনপির ভিতরে আপনার বিভিন্ন পর্যায়ে তারা ভাঙন ধরানোর জন্য কাজ করে সরকারের এজেন্ট হিসাবে। তাই আমি তাদের ব্যাপারে এখানে আলোচনা করে সময় নষ্ট করতে চাই না। আমি হুঁশিয়ারি দিতে চাই তাদেরকে, আওয়ামী লীগের দালালি ছেড়ে যেই দল করেন এই দলের পতাকায় এসে সঠিক নেতৃত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছি আপনাদেরকে। আসুন সবাই মিলেমিশে আগামী দিনে একটি চূড়ান্ত আন্দোলনে পৌঁছি, যে আন্দোলনের মাধ্যমে আমাদের নেতা জনাব তারেক রহমান আজকে দীর্ঘদিন এই সরকারের মিথ্যা মামলা দেশের বাইরে অবস্থান করছেন, ওনাকে আমরা আমাদের মাঝে দেশে ফিরিয়ে আনি। আমাদের মা, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী, উনিও আজকে আপনার জেলখানায় বন্দী আছেন, তাকেও আমরা মুক্তি করি। তার মুক্তির মাধ্যমে দেশে ইনশাআল্লাহ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তাই আমি বলবো, আপনারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন না করে, যেহেতু বিএনপির সাইনবোর্ডে চলেন, আসুন সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করি। কারণ আমাদের নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যে কোনো সময় আপনার যেখানে যে মিটিং এ সে বক্তব্য রাখছেন, সে একটি কথা বলেন যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কারণ ঐক্যবদ্ধের বিকল্প কোনো কিছু নেই। যদি আমরা আজকে এই সময় ঐক্যবদ্ধ না হতে পারি, আগামীতে আজকে হয়তো আমি বিপদগ্রস্ত, আজকে আমার ডানে বামে যারা আছে, সামনে যারা আছে, আমি জানি একটি লোকও নাই যে আপনার এখানে একটি কর্মীও নাই যে একটি মামলা ছাড়া আছে। আগামী দিনে আমাদের যদি ঐক্যবদ্ধ না হয়ে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলতে না পারি, তাহলে আমাদের অনেক কঠিন সম্মুখীন হতে হবে। তাই আমি বলবো, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ না রেখে আসুন সবাই এক কাতারে থেকে আগামী দিনে আন্দোলনের মাধ্যমে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দেওয়ার ব্যবস্থা করব বর্তমান স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে। এবং সামনে এই আন্দোলনের মাধ্যমে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া উমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।